হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। তো তোমাদের সাথে শেয়ার করব যে বার্থডের আগের দিন আমি ঠিক কী করেছি সেগুলোই। তো দেখতেই পাচ্ছ একটু স্কিন কেয়ার করছিলাম, তারপর আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। কারণ পুরো ভ্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। স্টেশনে এসে এই যে বসার জায়গাগুলো তো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, মুশাকরাজগুলোকে দেখে একটু ভয়ও পাচ্ছিলাম। যাই হোক, তারপরে ওই দিনকে এত গরম ছিল। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। আমি নাচন দিদির বাড়ি যাচ্ছি, মানে আমার দিদির বাড়ি। সেখানে হচ্ছে গণেশ পুজো হয়, আর গণেশ পুজোয় বলেছিলাম আগের ব্লগে তোমাদেরকে, গণেশ পূজার দিন হচ্ছে আমার ছোটো পিসির বাড়িতে মজা করা হয়, আর বিসর্জনের টাইমটা যেখানে যাচ্ছি সেখানে মজা করা হয়, মানে নাচন দিদির বাড়িতে। আর একটা কমলা কালারের অদ্ভুত একটা ট্রেন হলো, তারপরে উঠলাম। এত ভারী ব্যাগটা নিয়ে আমি এইখানে বিরিয়ানি 15 মিনিটের ওপর আমি দাঁড়িয়ে আছি। আমার র্যাপিডো রাইডারটা তো এলোই না, কি করব? পাঠাও আমাকে ছেড়ে হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না, সুরজিতের সাথে যাচ্ছি। সুরজিৎ হচ্ছিলো অফিসে ছিল, ওই জন্য আমি অ্যাকচুয়ালি র্যাপিডো করে ওর অফিসের ওখানে যাওয়ার কথা ছিল। বাট র্যাপিডোওয়ালাটা এতবারই ক্যান্সেল করছে যে বাধ্য হয়ে সুরজিৎ ওখানে চলে এসেছিলো, মানে ওর ছুটি হয়ে গেছিলো। তারপরে তো বাচ্চাদের জন্য চকলেট আইসক্রিম নিয়ে তারপরে চলে গেলাম। আর পৌঁছে গিয়েই আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে কিছুক্ষণ গল্প করছিলাম। আর সেই দিনকে কিন্তু আমার বার্থডের আগের দিন ছিল, মানে রাত্রিবেলা সেলিব্রেশনটা মনে হয় না তোমাদের সাথে এই ব্লগে আমি শেয়ার করতে পারবো, তবে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তোমরা ওটা দেখো, ওটাতে প্রচুর ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, আমি প্রচুর ক্লিপ নিয়েছি। তো নেক্সট দিনে কী করেছিলাম সেটার ভিডিওটা ওই ক্লিপে আমি অ্যাড করে দেবো। আর তারপর শুরু হয় হচ্ছে একটা ঐতিহাসিক ক্যারাম আর কি খেলা। সুরজিৎ ক্যারাম খেলতে ভীষণ ভালোবাসে। আর এখানে হচ্ছে আমার দিদির ছেলের সাথেও ক্যারাম খেলছিল, ওকে মিডলে যদিও উঠে যেতে হয়েছিল, ওর অনলাইন ক্লাস ছিল সেই কারণে। আমি আর কি করব, অ্যাজ ইউজুয়াল আমি বোরই হচ্ছিলাম, কারণ আমি খেলতে পারি না। আর আমি ওখানে বসলে ব্যাপারটা ঠিক জমবেও না, সেই কারণে আমি জাস্ট শুয়ে শুয়ে কয়েকটা ভিডিও ক্লিপস, কোল্ড ড্রিঙ্কস খাওয়া এইগুলোই করছিলাম। তারপরে শুরু হয় হচ্ছে আমার পিসি কাকা সুরজিতের খেলা। মানে এখানে যা খেলা হয়েছে যে কি বলবো, মানে অনেকক্ষণ চলেছে ম্যাচটা। লাস্টে আমরা বাধ্য হয়ে বলেছি আর ক্যারাম খেলা হবে না, এরপর তাহলে আর গল্প হবে না। তাই জন্য সবাইকে আমরা তুলে দিয়েছি। ওরা এখানে খেলছে, খেলুক, চলো দেখে আসি যে আমার জিজু রান্না করছে। সেদিনকে বাদশাহী পোলাও বানিয়েছিল চিকেন অ্যান্ড মাটন দিয়ে, তো সেটা ব্যালকনিতে বানাচ্ছিল। তো চলো দেখে আসি। দেখো এত বড় একটা জায়গার মধ্যে বানাচ্ছিল, দারুণ হয়েছিল খেতে। এই বিসর্জনের আগের দিনটা না আমরা প্রায় 4টে সাড়ে 4টে পর্যন্ত সবাই মিলে আর কি জাগি, মানে এত হই হুল্লোড় হয় যে ওই দিনকে মানে খাওয়া দাওয়া অনেকটা লেট হয়। যার জন্য এখানে আমরা আগে সবাই মিলে আগে স্ন্যাক্স খেয়েছিলাম। এখানে চিকেন পকোড়া ছিল, ডিমের একটা রেসিপি ছিল, এসব খাওয়া দাওয়া করে তারপর আমি ঋষিনের কাছে গেছিলাম। ঋষিনের রুমটা এত সুন্দর, মানে ওর বেডটা আমি একটু পরেই তোমাদের দেখাবো। দেখো ওর বেডটা না পুরো কার শেপে, তোমরা এখানে বুঝতে পারছো কিনা জানি না। তো তারপর দেখলাম যে ওখানে গেম খেলছে, তারপর ওখান থেকে ওকে তুলে নিয়ে এলাম, নিয়ে বললাম যে চলো এবার উনো খেলা হবে, কেননা আমি অনেকক্ষণ কোনো কিছু খেলতে